নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বেলা বাড়তেই রাস্তা উধাও, জমা জল ভেঙে যাতায়াতে নাভিশ্বাস বাসিন্দাদের। পুলিশের জালে 4 দুষ্কৃতী, বাজেয়াপ্ত ডাকাতির সরঞ্জাম সিঙ্গুরে। এখন আসছে বিস্তারিত খবরে। বেলা বাড়তেই রাস্তা চলে যায় জলের নিচে, সমস্যায় এলাকাবাসীরা। বারংবার অনুরোধ আবেদনেও মেলেনি সাড়া। ঘটনাটি চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর খেলার মাঠ এলাকার। বেলা বাড়তেই রাস্তা চলে যায় জলের নিচে, সমস্যায় পড়েন এলাকাবাসীরা। পঞ্চায়েত থেকে বিধায়ক সকলকে জানিয়েও মেলেনি সুরাহা। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর খেলার মাঠ এলাকার যাতায়াতের রাস্তা বেলা বাড়তেই চলে যায় জলের নিচে। রাস্তার দুধারে রয়েছে পাকা নর্দমা, কিন্তু সেই নর্দমা দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় জল নিকাশি সমস্ত বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি পাশের এলাকার জল ওই এলাকায় এসে ঢুকে যাচ্ছে। অল্প বৃষ্টিতেই এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে, বাড়িঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যায় বাসিন্দাদের। কয়েক বছর ধরে সারা বছরই এই এলাকার রাস্তা জলে ডুবে থাকছে। নর্দমার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় প্রতিটি বাড়ির ব্যবহার করা জল রাস্তার ওপর দিয়ে বইতে থাকে। সময় যত গড়ায় ততই জল বাড়তে থাকে। বাধ্য হয়েই জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনে বেরোনো সকল মানুষকেই। এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতের উপপ্রধান ও বিধায়ক সকলকেই তারা তাদের সমস্যার কথা বারংবার জানিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত মেলেনি সুরাহা। ভোট পান না বলে করবে না, কিছু করবে না। আপনারা ডেকে এনেছিলেন? হ্যাঁ, আমরা একবার না আমরা অনেকবার জানিয়েছি, ওনার বাড়ি গিয়ে বলেছি, এসেছি, ডেকেছি, আমরা মাঠে অনেকবার ডেকেছি, তা সত্ত্বেও এই কথা বলেছে আমরা কিছু করতে পারবো না। ভোট পায় না, ও আমাদের এই গলির ভোট পায় না। মেন কথা, এমএলএ আমাদের এই গলির ভোট পায় না, উনি এখানকার জন্য কিছু করবে না। কি করে এমএলএ কি করে বুঝলো যে ভোট পায় না? এবার ওনারও জানে, সেটা অভিজ্ঞতা ওদের কিছু তো আছে, না হলে কি করে বলে জিনিসটা। এই যে মাঠটা যে দেখতে পাচ্ছেন, বর্তমানে এই মাঠের মধ্যে বাচ্চা কাচ্চারা কোনো রকম ভাবে খেলতে পারছে না। মানে টাইমে সকালবেলা জল আসে একদম, সেই টাইমে মাঠের মধ্যে জল ভরে যায়। দুপুরবেলা জলটা, মাঠটা তো এরকম না জলটা সব টেনে নেবে, এরকমভাবে জলটা তো থেকেই যায়, বাচ্চারা সেভাবে খেলতেও পারছে না। মানে এই যে আমাদের মাঠটা যে কাট করুন আমি বলছি যে এই রাস্তাটা পুরো জলে না ভরা থাকে। জল আসলে জল আসলে জলে ভরে থাকে রাস্তাটা। বাচ্চারা এখান থেকে স্কুলে যায়, আমাদের সামনে স্কুল আশা করি ঢুকেছেন আপনারা, এখান থেকে সামনে স্কুলে এখানে জল মারি স্কুলে যায়। প্রথমত আমাদের পঞ্চায়েতকে আমরা জানিয়েছি, পাড়া সদস্য জানিয়েছি, উনি কোনো রকম কোনো কেয়ার আমাদের করেনি। ওখান থেকে প্রধানকে জানানো হয়েছে, প্রধানও কোনো কেয়ার করেনি। এমএলএ কাছে অব্দি পর্যন্ত যাওয়া হয়েছে, উনি কোনো রকম কোনো গ্রাহ্য করেনি। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে উপপ্রধান সকলেই এই অবস্থার জন্য দায়ী করলেন কেন্দ্রীয় সরকারকে। তাদের বক্তব্য, কেন্দ্র 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, তার ফলেই এলাকার সাফাই কাজ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। পঞ্চায়েতের নিজস্ব তহবিলের অবস্থা খারাপ, তাই নিয়মিত এলাকার সাফাই কাজ করানো সম্ভব হয় না, মাঝে মধ্যে কাজ হয়। জিনিসটা হচ্ছে, কিন্তু এটার কারণটা হচ্ছে যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার 100 দিনের লেবারটা দিচ্ছে না, আমরা তা সত্ত্বেও আমাদের পঞ্চায়েতের অমফান থেকে যেরকম দরকার লেবার আমরা সেটা পাই না। কিন্তু সীমিত অনুযায়ী যেরকম 10টা লেবার দরকার, সেখানে 2টো লেবার পাচ্ছি, যেহেতু অমফান দিয়ে সেখানে কালেকশনটা কম। এখন আপনারা তো জানেনই কেন্দ্রীয় সরকার আমাদের বাংলায় কীভাবে বঞ্চনা করছে। 100 দিনের লেবার যে তাদের কোর্টে যেতে হয়েছে, কোর্ট পারমিশন দিয়েছে, সেটা আমাদের পঞ্চায়েত কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সেটা প্রসেসিং করছে। আগামী দিনে 100 দিনের লেবার পাওয়া যাবে। তারপরে হচ্ছে পুজোর আগেও যথেষ্ট লেবার দিয়েছি, কাজ করেছি, সব ঠিক আছে, পরিষ্কার করেছি। কিন্তু এর ভিতরে একটু কিছু কারণ আছে, কিছু মানুষ আছে, যেরকম আমাদের জলের সমস্যা ছিল আগে, এখন আমাদের বিধায়ক দাদা জলের পাম্প বসিয়ে দিয়েছে। কিছু মানুষ আছে তারা অপরন্ত কল খুলে রাখে, যেটুকু প্রয়োজন তার থেকে বেশি, মানে ফ্রিতে জল বলে সারাক্ষণ খুলে লাগে। কিন্তু আমাদের তো সেটাও তো দেখতে হবে মানুষকে। বাড়িতে জন্মদিন করছে, পাতা নর্দমায় ফেলে দিচ্ছে, ডিমের ছোকলা নর্দমাতে, মাছের প্লাস্টিক নর্দমায় ফেলে দিচ্ছে। মানুষদেরকেও একটু দায়বদ্ধ, যেহেতু সবাই জানে। কিন্তু তারা স্থানীয় বাসিন্দাদের দাবি যে আমাদের কাছ থেকে 200 টাকা করে নেওয়া হয় এগুলো পরিষ্কার করার জন্য, কিন্তু কোনো পরিষেবা হয় না। আমি বলছি এটা আমাদের
আমাদের কোদালি 1 নং গ্রাম পঞ্চায়েত ভ্যাট পরিষেবার জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে বালতি একটা ব্যাগ দেওয়া আছে, সপ্তাহে 3 দিন করে প্রত্যেকটা বাড়িতে যায়। আপনারা জানেন যে 4 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। পঞ্চায়েত নিজস্ব তহবিল থেকে এই সমস্ত নালা নিকাশিগুলো পরিষ্কার করে থাকে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যদি সচেতন না হয়, মানুষ, আমরা তো সেখানে যাই না, লোকাল মানুষ তারা তাদের বাড়ির আবর্জনা ড্রেনগুলোতে ফেলে দিচ্ছে, দিয়ে ড্রেনগুলো জ্যাম হয়ে যাচ্ছে। ধরুন আজকে যদি আমরা নিকাশি ব্যবস্থাটা পরিষ্কার করে দিয়ে এলাম, 3 থেকে 4 দিন বাদে গিয়ে দেখা যাবে যে প্লাস্টিক, থার্মোকল থেকে শুরু করে সমস্ত জিনিস ওই এলাকার মানুষ কিন্তু ওটা ফেলে ড্রেনটাকে জাম করে দিচ্ছে। তাহলে মানুষকে সচেতন হতে হবে। হ্যাঁ, আমাদের হয়তো কাজে কিছু খামতি থাকতে পারে, হয়তো রেগুলার বেসিসে আমরা প্রতিদিন পরিষ্কার করতে পারি না ফান্ডের অভাবের জন্য, কিন্তু মানুষকেও তো একটু সচেতন হতে হবে। পঞ্চায়েতের যে ওন ফান্ড আপনারা জানেন সবই অনলাইন হয়ে গেছে, এই টাকাগুলো আমাদের অনেক ডিলেতে ঢুকছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা পরিষ্কার করি, কিন্তু মানুষকে আরো সচেতন। এদিন এলাকাবাসীদের ক্ষোভের কথা জানতে পেরে পঞ্চায়েতের উপপ্রধানকে সাথে নিয়ে এলাকায় পৌঁছন বিধায়ক। সেখানে গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করার আশ্বাস দেন। দেখুন, কেন্দ্রীয় সরকার বিজেপি তারা প্রায় 3 বছর 3.5 বছর 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। পঞ্চায়েত তার নিজস্ব এলাকায় ওন ফান্ড কত ওঠে বলুন? এই ওন ফান্ডে যে লেবার পায়, সেই লেবার দিয়ে কোদালিয়ায় একে 37টা বুথ, কটা বুথের লোক দেবে? আগে 100 দিনের কাজে লেবার ছিল, জব ওয়ার্কার, তারা কাজ করত, এখন নেই। যেগুলো পরিষ্কার করা যাচ্ছে না এবং স্বাভাবিকভাবেই ড্রেন ভরাট হয়ে গেছে, জল যেতে পারছে না। এবং আমরা পিএইচসি জলও করেছি, কল বাড়ি বাড়ি জল দিয়েছি, রাস্তায় জল দিয়েছি, সেই জলগুলো বেরোতে পারছে না। আমি দেখছি কি করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পৌরকর্মীর পচা গলা দেহ উদ্ধার। মৃত হুগলি চুচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের হালদার বাগানের বাসিন্দা বছর 70-এর শিবু দেবনাথ। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহযোগিতায় উদ্ধার হয় দেহ। হুগলি চুচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের হালদার বাগান এলাকায় এক অস্থায়ী পৌরকর্মীর পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম শিবু দেবনাথ, বয়স প্রায় 70। তিনি দীর্ঘদিন ধরে হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই কাজে অনুপস্থিত ছিলেন শিবু দেবনাথ। এদিন সকালে বাড়ির আশেপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীদের সন্দেহ হয়। বাসিন্দারা কাউন্সিলরকে খবর দেন। এরপর কাউন্সিলরের মাধ্যমে বিষয়টি চুচুড়া থানার পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। সেখানে তারা শিবুর পচা গলা ও বিকৃত দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। জানা গেছে শিবু দেবনাথ একাই থাকতেন, তার স্ত্রী ও সন্তানরা অন্যত্র থাকেন। ফলে মৃত্যুর পর দীর্ঘ সময় কেউ খোঁজ না নেওয়ায় মৃতদেহ পচে গিয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। এখানে হালদার বাগান নিবাসী শিবু দেবনাথ, উনি পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন। তা 2 দিন ধরেই ওনারকে দেখছিল না লোকজন, যেহেতু ওনার ফ্যামিলি এখানে থাকেন না, উনি একাই থাকতেন। ওনার স্ত্রী আছেন বা ছেলে আছে, তারা আজকে গত 3 বছর ধরে ওনার সাথে থাকেন। কিন্তু এখানকার লোকেরা যখন দেখছে যে ঘরের মধ্যে একটা দুর্গন্ধ বেরোচ্ছে, উনি একাই থাকতে, তারপরে এখন তো সব পুলিশ এসছে, এবারে ওনাকে মারা গেছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। কি নাম তোর নামটা একটু বলো। কাউন্সিলর অর্পিতা শাহ। প্রতিবেশী এবং বন্ধু, কিন্তু 3-4 দিন ধরে ওকে দেখা যাচ্ছিল না। পৌরসভায় অস্থায়ী কর্মী, হঠাৎ আজকে সকাল থেকে পচা দুর্গন্ধ পাড়া প্রতিবেশীরা জানতে পারে, শুনতে পায়।
তখন আমরা এদিক ওদিক করে পুলিশকে খবর দিই। পুলিশ এসে মৃতদেহটাকে উদ্ধার করেছে, এখন হসপিটালে মর্গে পাঠানো হবে। কিন্তু দারিদ্র এবং ওর বিয়েও করেছে, বউ থাকে না, বউ বাপের বাড়ি থাকে মানে ইয়েতে শ্যামনগর বাপের বাড়ি থাকে, ও একাই এখানে থাকতো। কী যে হয়েছে জানি না, মনে পড়ে আছে, গন্ধ বেরোচ্ছে। পাড়া প্রতিবেশী সবাই মিলে যখন জানাজানি হলো তখন পুলিশকে খবর দিলাম, পুলিশ এসেছে। এবার আস্তে আস্তে সৎ কাজ হবে। কি নাম? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রিন সিটির ত্রিফলা থেকে কারেন্ট চুরি করে আলো জ্বালিয়ে দেদার আড্ডা। চুঁচুড়া মাঠের ধারে এমনই চিত্র ধরা পড়ল। বেআইনি বিদ্যুৎ ব্যবহারে ক্ষুব্ধ পৌরসভা। গ্রিন সিটির ত্রিফলা থেকে কারেন্ট চুরি, চুঁচুড়ায় বেআইনি বিদ্যুৎ ব্যবহারে ক্ষুব্ধ পৌরসভা। প্রসঙ্গত, চুঁচুড়া মাঠের ধারে গ্রিন সিটি প্রকল্পের ট্রিফলার লাইট থেকে বেআইনিভাবে বিদ্যুৎ টেনে চলছে দেদার আড্ডা। রাতের অন্ধকারে শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে স্থাপন করা এই আলোই হয়ে উঠেছে অবৈধ ব্যবহারকারীদের হাতিয়ার। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ট্রিফলার সংযোগ খুলে সোজাসুজি বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত অপ্রীতিকর। বেআইনিভাবে বিদ্যুৎ চুরি করা একেবারেই অনুচিত এবং আইন বিরোধী কাজ। শহরের পরিচ্ছন্নতা, পার্কে শিশুদের বিনোদন, ব্যবসা বা প্রাতঃভ্রমণ সবকিছুরই সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। তিনি আরো বলেন, অনুমতি ছাড়া এ ধরনের বিদ্যুৎ ব্যবহার শহরের জন্য শুধু আর্থিক ক্ষতি নয়, বিপজ্জনকও হতে পারে। বিদ্যুৎ চুরির পেছনে কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্থানীয় জনপ্রতিনিধির সাথেও কথা হয়ে গিয়েছে, জানানো হয়েছে বিভিন্ন দপ্তরেও। জয়দেব অধিকারী শহরবাসীর উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, যদি আলো জ্বালানোর প্রয়োজন থাকে নির্দিষ্ট দপ্তরে পদ্ধতিগতভাবে আবেদন করা উচিত। প্রশাসন সহযোগিতা করবে, কিন্তু আইন ভেঙে বিদ্যুৎ ব্যবহার মোটেই কাম্য নয়। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে এই অবৈধ আচরণকে কেন্দ্র করে। অনেকেই দাবি করছেন, নিকট ভবিষ্যতে কঠোর নজরদারি না বাড়ালে এ ধরনের ঘটনা আরো বাড়বে। প্রশাসনের হস্তক্ষেপে এখন সেদিকেই তাকিয়ে চুঁচুড়াবাসী। যদি ইলেকট্রিক দপ্তরের পারমিশন না নেওয়া হয়, এটা ঘোরতর অন্যায় এবং এক প্রকার কি বলবো, এটা সরকারি জিনিস বেআইনিভাবে নেওয়া হয়েছে। এই দেখা দেখি সমস্ত জায়গায় এটা শুরু হয়ে যাবে। মাঠের ধারে যত দোকান আছে সবাই হয়তো এই সুযোগটা কাজে লাগাবে, কিন্তু নিশ্চয়ই মাঠের ধার একটা প্রাতঃভ্রমণের জায়গা। সন্ধ্যেবেলায় বাড়ির গার্জেনরা বাচ্চাদের নিয়ে গেল, বিকেলবেলায় তারা খেলাধুলা করলো, সেটাও একটা জায়গা। দোকানদাররা স্ট্রিট ফুড নিয়ে বসবে, সেটাও একটা ব্যবসার জায়গা। এগুলোর সাথে সাথে সরকারে যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না হয়, সেটাও কিন্তু মানুষের দেখার দরকার। যাদের দেখার দরকার, যারা সমাজে সচেতন ব্যক্তি, তারাই যদি এই অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, তাহলে শুধু পৌরসভা বা ইলেকট্রিক দপ্তর বা পুলিশ প্রশাসন কারোরই কিছু করার থাকে না। কারণ আমাদের ঘরের ছেলেমেয়েরাই কেউ প্রশাসক, কেউ প্রশাসন মানে পৌর প্রশাসন, কেউ ইলেকট্রিকের প্রশাসক বা পুলিশ প্রশাসন। আমরা সচেতন হলে সবাই সচেতন হবে, কিন্তু এই কাজটা যদি বেআইনিভাবে করে থাকে, ঘোরতর অপরাধ করেছে, ইমিডিয়েটলি তাদের অ্যাপ্লিকেশান করে ইলেকট্রিক অফিসের সঙ্গে যোগাযোগ করে লাইন পাওয়া যায় কিনা সেটা দেখা উচিত। এটা তো একদম দেখা যাচ্ছে কোনো মিটার ফিটার নয়, আপনাদের যে ইলেকট্রিক পোল লাইট জ্বলছে সেখান থেকে সোজা লাইন করে নেওয়া হয়েছে। ওগুলো আমাদের গ্রিন সিটি প্রকল্পের লাইট ছিল ত্রিফলার, সেই থেকে আন্ডারগ্রাউন্ড থেকে নেওয়া হয়েছে, যেটা দেখলাম। যদি ইলেকট্রিক দপ্তরের পারমিশন না থাকে, ইমিডিয়েটলি আমি ইলেকট্রিক দপ্তরকে বলবো এটাকে কাট আউট করে দিতে, এবং যারা এটা করেছে তাদেরকে পদ্ধতি অনুসারে যদি কারেন্ট পায় তারা নিলে কোনো আপত্তি থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জেলা জুড়ে পালিত হলো বিশ্ব এইডস দিবস। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল ও পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকেও পালিত হলো দিনটি।
জেলা জুড়ে পালিত হলো বিশ্ব এইডস দিবস। প্রতি বছরের মতো এবছরও জেলার সদর হাসপাতাল থেকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতামূলক পদযাত্রা বের হয়। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চচড়া ইমামবাড়া সদর হাসপাতালে প্রথমে একটি এইডস সচেতনতামূলক এক পথনাটিকা আয়োজিত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি CMO-H2 দেবযানী বসু মল্লিক, পাশাপাশি উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল থেকে এক পদযাত্রা বের হয়, যা চুচড়া ঘড়ির মোড় হয়ে আবার হাসপাতালে এসেই শেষ হয়। এদিনের এই পদযাত্রা থেকে পথ চলতি সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন করা হয়। এইডস প্রতিরোধ এবং এইডস আক্রান্ত মানুষ যারা আছেন তাদের চিকিৎসা, বিভিন্ন পরিষেবা এবং HIV পরীক্ষা, এগুলো গ্রামীণ হাসপাতাল পর্যন্ত সমস্ত জায়গাতেই আমাদের করা হয়ে থাকে। তো সেই পরিষেবাগুলোকে নতুন করে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেটা যে আমরা করছি সেটা জানানোর জন্য এই বিশেষ দিনটা পালন করা হয়। এবং এখনো তো মানুষের মধ্যে এইডস এর ব্যাপারে অনেকটাই ভীতি আছে এবং অনেকটাই হয়তো ভুল জ্ঞান আছে, যেটা এখনো মানুষকে আমাদের জানাতে হবে। তো সেই হিসেবেই আমাদের এইবারের 2025 এর যে থিমটা রাখা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে এইডস এর যে পরিষেবা তাকে নতুন করে সাজানো। তো সেইটাকে মাথায় রেখে আমরা আজকে একটা প্রচারমূলক একটা র্যালির অনুষ্ঠান করেছিলাম এবং তার সঙ্গে আমরা একটা সচেতনতা শিবিরও আজকে করছি। তো এইভাবেই আমরা আজকের দিনটাকে পালন করছি, সবার কাছে পৌঁছাবার চেষ্টা করছি। কি মনে করছেন এই শিবির করে মানুষকে সচেতন করা যায়? নিশ্চয়ই আমরা এখানে এই র্যালি করেছি, তার সাথে আমরা কিছু লিফলেট মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যার মাধ্যমে আমরা জানাবার চেষ্টা করেছি যে কিভাবে ছড়ায়, কারণ এটা কখনো নিজে থেকে আসে না কাছে। এটার জন্য কিছু দৈনন্দিন আমাদের যে জীবনযাত্রার কিছু পরিবর্তন বলুন বা কিছু সতর্কতামূলক পদ্ধতি আমাদের মেনে চললে আমরা এটা থেকে দূরে থাকতে পারি। এটা একটা। 2 নম্বর হচ্ছে যারা আক্রান্ত তারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন, তারা যদি সঠিক সময় চিকিৎসাটা নেন, তাদের কোনো অসুবিধা হলে তারা যদি তখন হাসপাতালে এসে পরিষেবা নেন বা সাহায্য চান, তারাও ভালো থাকতে পারবেন। এবং মা থেকেও বাচ্চার মধ্যে যায় সেটার জন্য সচেতন করা, যে প্রত্যেক গর্ভবতী মায়ের HIV পরীক্ষাটা যে পরীক্ষা করা হয় তার মধ্যে HIVটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটাও করে দেখে নেওয়া। এই সমস্ত কিছুই আমরা মানুষের কাছে আরো বেশিভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তারই একটা প্রচেষ্টা আজকের দিনটা। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যাটা কত? এই মুহূর্তে এই আক্রান্তের সংখ্যাটা একটু দেখে নিয়ে বলে, এটাকে একটু আমি দেখে নিয়ে। র্যালি হলো এমনকি সচেতনতামূলক স্বাস্থ্য দপ্তর থেকে করাই হয়, এইরকম প্রচার কি চলতে থাকবে? হ্যাঁ, এই প্রচারটা আমাদের সারা বছরই চলে। সারা বছরই আমাদের যে পরিষেবাগুলো দেওয়া হয় সেই পরিষেবাগুলো মানুষকে আমরা জানাবার চেষ্টা করি। তার জন্য ধরুন হসপিটালে ব্যানার, পোস্টার, বিভিন্ন ধরনের আইসির যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো হয়। তার সাথে বিভিন্ন ফোক প্রোগ্রাম আমাদের হয় সারা বছর ধরে। বিভিন্ন যেখানে যেখানে ধরুন এর প্রাধান্য বেশি সেই জায়গাগুলোতে আমরা ফোক প্রোগ্রাম করি। আরো বেশি গ্রামের মানুষ, আরো বেশি ভেতরে থাকা যারা মানুষ রয়েছে তাদের কাছে পৌঁছানো, এইভাবেই এটা সারা বছর চলতে থাকে। অন্যদিকে এদিন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকেও পালিত হয় বিশ্ব এইডস দিবস। এখানেও হাসপাতাল চত্বরে এইডস সম্পর্কিত এক পথনাটিকা আয়োজিত হয়। পথনাটিকা শেষে হাসপাতাল থেকে বের হয় পদযাত্রায় পা মিলিয়েছিলেন পান্ডুয়ার BMO-H ডক্টর শেখ মঞ্জুর আলম সহ স্বাস্থ্যকর্মীরা। এই পদযাত্রা পান্ডুয়ার কালনা রোড হয়ে হাসপাতালে এসে সমাপ্ত হয়। স্যার, মূলত কেন কি প্রোগ্রাম? আজকে আমাদের 1 ডিসেম্বর বিশ্ব এইডস ডে উপলক্ষে, মানে এইডস রোগটা কীভাবে মানুষের জীবনে ক্ষতি আনে, তার থেকে কি বাঁচার উপায় এবং এইডস সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেইগুলোকে শুধরে দিতে, মানুষকে HIV/AIDS নিয়ে সচেতন করতে এবং তার প্রতিকার সম্বন্ধে অ্যাওয়ার করতে আমাদের আজকের এই র্যালিটা। মানুষ হয়তো অনেক সময় HIV/AIDS যে খুব একটা ক্ষতিকারক রোগ সেটা অনেক সময় ভুলে গিয়ে থাকে। তো তার ইম্পর্টেন্স আমাদের এইখানে কতটা সেইটা বোঝাতে আজকে আমাদের এই র্যালিটা এবং মানুষকে HIV/AIDS সম্বন্ধে ওরিয়েন্টেশন করা, এটা আমাদের মূল লক্ষ্য। আর আমাদের বিভিন্ন প্রান্ত থেকে হেলথ সেন্টার দিদিরা এসছেন, PRI মেম্বাররা, পলিটিক্যাল লিডাররা ওখানে জয়েন করেছেন। আমাদের অনুষ্ঠান আশা করি সফল হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
বিরতি, বিরতির পর থাকছে পুলিশের জালে 4 দুষ্কৃতী বাজেয়াপ্ত ডাকাতির সরঞ্জাম সিঙ্গুরে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসোরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ
1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকোবার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ডাকাতির উদ্দেশ্যে বিহার থেকে আগত 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার সিঙ্গুর থানার পুলিশের। মারুতি গাড়ি সহ আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ছুরি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় পলাতক একজন, ধৃত 4 জনকে আজ তোলা হলো আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ আজ ভোররাতে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের নসিবপুর এলাকায় মারুতি ওমিনি গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সমেত 4 জনকে গ্রেপ্তার করলো। ঘটনায় পলাতক একজন। ধৃতরা হলো রাজকুমার মাহাতো, বিশাল কুমার, গুলশান কুমার, রাকেশ কুমার। ধৃতদের সকলের বাড়ি বিহারে। এই দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি ওয়ান শাটার, 2 রাউন্ড কার্তুজ, 1টি ছুরি, যা বাজেয়াপ্ত করেছে পুলিশ। মারুতি গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের জেরায় ধৃতরা জানিয়েছে ডাকাতির উদ্দেশ্যে বিহার থেকে এই রাজ্যে এসেছিল তারা। অভিযুক্ত সকলের বিরুদ্ধে এর আগেও একাধিক দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ রয়েছে। পুলিশ হেফাজত চেয়ে ধৃতদের চন্দননগর মহকুমা আদালতে পুলিশি হেফাজত চেয়ে আজ পেশ করে সিঙ্গুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে মরণ ঝাঁপ ঝুলনিয়ামোর নিবাসী শম্ভু রাজভরের। ওই এলাকার কর্তব্যরত 2 সিভিক ভলেন্টিয়ার ও নির্মীয়মান ব্রিজের কর্মীদের সহযোগিতায় তৎক্ষণাৎ উদ্ধার করে ওই বৃদ্ধকে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। প্রান্তিক মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে রাজ্য প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে সারা রাজ্য জুড়ে চলছে বিশেষ প্রকল্প। সেই ধারাবাহিকতায় হুগলি জেলার 180টি স্বনির্ভর গোষ্ঠীর প্রতিটি গোষ্ঠীকে 10টি করে ছাগল প্রদান করা হলো জেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে। মোট 1800টি ছাগল বিতরণের এই কর্মসূচির প্রধান লক্ষ্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের নিজস্ব আয়ের উৎস তৈরি করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ছাগল পালন বর্তমানে গ্রামীণ অর্থনীতিতে অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। কর্মবিনিয়োগে উচ্চ লাভের সম্ভাবনা থাকা বহু গ্রামীণ নারী এ ধরনের প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। এ প্রসঙ্গে হুগলি জেলা মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন, কেন্দ্রের শত বঞ্চনা সত্ত্বেও রাজ্য এবং সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক মানুষের পাশে থাকতে আমরা বদ্ধপরিকর। তাই এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। মূলত প্রান্তিক ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের ক্ষমতায়ন ও টেকসই আয়ের পথ সুগম করতেই এই কর্মসূচি বলে জানান তিনি। আপনারা জানেন যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন যে 2011 সালে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে, সেই আশীর্বাদের সম্পর্কে আমাদের প্রতিজ্ঞা ছিল, আমাদের সরকারের প্রতিজ্ঞা ছিল, আমরা 2011 সাল থেকে প্রত্যেকদিন নিবিড়ভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখবো এবং মানুষের পাশে থাকবো, বিশেষ করে বিপদের সময়। অ্যাজ পার আমার কমিটমেন্ট, অ্যাজ পার আমাদের যে প্রমিস ছিল, সেইভাবেই আমরা আজ প্রত্যেকটা দিনে, আপনারা জানেন যে আমাদের মাননীয় সাংসদ, এমনভাবে মাননীয় সাংসদ আমাদের ভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সুযোগ্য সেনাপতি সম্পাদক অভিষেক ব্যানার্জি মহাশয় কথা দিয়েছিল 100 দিনের টাকা ফেরত দেওয়া, সেটা আমরা দিয়েছি। আবাস যোজনার টাকা ফেরত দেওয়া, সেটা দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়। এবং আমরা যে প্রতিশ্রুতি প্রথম দিন থেকে আজ অব্দি দিয়েছিলাম, সে সমস্ত প্রতিশ্রুতি আজ অব্দি রেখেছি। আপনারা জানেন যে আজকে অ্যাজ অন ডেট 1/12/2025 তারিখে আমরা কেন্দ্রীয় সরকারের থেকে বিভিন্ন খাতে আনুমানিক 2 লক্ষ কোটি টাকা পাবো এবং সেটা অসাংবিধানিকভাবে, অনৈতিকভাবে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এত সত্ত্বেও আজকে আমাদের প্রাণী সম্পদ দপ্তর, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে
আমাদের সমগ্র রাজ্যে পানি সম্পদ দপ্তর দ্বারা ছাগল বিতরণ করা হচ্ছে। আজকে হুগলি জেলাতে আমাদের 180টি স্বনির্ভর গোষ্ঠী যারা মহিলা দ্বারা পরিচালিত এমন স্বনির্ভর গোষ্ঠীকে 10টা করে ছাগল দেওয়া হয়েছে, অর্থাৎ সমগ্র হুগলি জেলাতে 1800 ছাগল দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠী মহিলা দ্বারা পরিচালিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির মহসিন কলেজের আইন বিভাগের ব্যবস্থাপনায় একদিনের রাজ্য স্তরের সেমিনার আয়োজিত হয়ে গেল। হুগলি মহসিন কলেজের আইন বিভাগের ব্যবস্থাপনায় একদিনের রাজ্য স্তরের সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। মানসিক স্বাস্থ্য ও আইন বিষয়ে সেমিনারে আইন বিভাগের নবীন ছাত্রছাত্রীরা তো ছিল, তার পাশাপাশি উপস্থিত ছিলেন পাঠরত আইন ছাত্রছাত্রীরা। প্রদীপ প্রজ্বলন করে এই সেমিনারের সূচনা করা হয়। শুরুতে কলেজের নবাগত ছাত্রছাত্রীদের অভ্যর্থনা সূচক বক্তব্য রাখেন কলেজের অধ্যাপিকারা। কলেজের অফিসার ইনচার্জ শশীনাথ মণ্ডল কলেজের গৌরবময় দিক তুলে ধরেন এদিন ছাত্রছাত্রীদের সামনে। মানসিক স্বাস্থ্য ও আইন বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন সুরেন্দ্রনাথ আইন কলেজের অধ্যাপক রাজর্ষি দাস। মানব সংবাদের তটিনী দত্ত। প্রো বনো ক্লাব এই সেমিনারের আয়োজন করে। আজকে আমাদের দুটো অনুষ্ঠান আছে। একটা হচ্ছে যে আমাদের এই বছর যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে অর্থাৎ এলএলবি সেমিস্টার 1 তাদের ইন্ডাকশন প্রোগ্রাম হবে, যেখানে আমাদের সকল টিচাররা ওদেরকে একটু ইন্ট্রোডিউস করবেন অ্যাবাউট দ্য কলেজ, অ্যাবাউট দ্য কোর্স, তাদের মানে কেন এখানে ভর্তি হয়েছে সেই বিষয়গুলো জানাবেন, কি তারা এখানে পাবে টিচার্স এগুলো জানাবেন। আর দ্বিতীয় প্রোগ্রাম যেটা আমাদের আজকে হবে একটা স্টেট লেভেল একটা সেমিনার, যে সেমিনারে আমাদের দুটো স্পিকার আছেন। একজন হচ্ছে আমাদের মেন্টাল হেলথ, তার যে লজ আছে, পলিসি আছে, স্কিমস আছে সেই বিষয়ে কথা বলবেন। আরেকজন আসছেন যিনি আমাদের প্র্যাকটিক্যালি বাচ্চাদের আজকে যে মেন্টাল হেলথ সুন্দর রাখার যে আর্ট সেই বিষয়ে কথা বলবেন। এবং তাদের দুজনেরই একটা ইন্টারেক্টিভ সেশন হবে, যেখানে বাচ্চারা তাদের সমস্যা, তাদের বিষয়বস্তুগুলো জানাতে পারবে এবং যে স্পিকার আসছেন তারা কিন্তু তাদের মতো করে বাচ্চাদের সলিউশন দেবেন যে কীভাবে করলে ভালো থাকা যাবে মানসিকভাবে এবং ভালোভাবে পড়াশোনা করা যাবে। তার মানে যারা ছাত্ররা আছে, নবীন যারা ঢুকছে এবং যারা পুরনো আছে, তাদের সবাইকে নিয়েই এই অনুষ্ঠানটা। আজকে অনুষ্ঠানটা দ্বিতীয় যে আমাদের যে সেমিনারটা, এটা সকলে থাকবে। আমাদের সকল টিচাররা আছেন, আমাদের সকল স্টুডেন্টরা থাকবে এবং এইটা যে আমাদের আর্থিকভাবে যে সাহায্য সেটা হচ্ছে প্রো বোনো ক্লাব, অর্থাৎ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের আমরা একটা ফান্ডে এই প্রোগ্রামটা অর্গানাইজ করি, যে ফান্ডটার নাম হচ্ছে প্রো বোনো ক্লাবের ফান্ড, যেখানে আমরা ফ্রিতে যারা নিডি মানুষ, যাদের প্রয়োজন আছে অথচ আর্থিকভাবে দুর্বল, তাদের কিভাবে সাহায্য করতে পারি সেই জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। এবং আজকে তারই একটা অঙ্গ হিসেবে আমরা আজকে সেমিনারটা করতে চলেছি, যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য মানে মেন্টাল হেলথের উপরে আজকে আমরা এই সেমিনারটা অর্গানাইজ করছি। আপনার নামটা? আমার নাম ডক্টর শশীনাথ মণ্ডল। আমি এই গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশনের অফিসার ইনচার্জ, যেটা ল সেকশন হুগলি মহসিন কলেজ হিসেবে জানে মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলিতে 180টি স্বনির্ভর গোষ্ঠীকে ছাগল বিতরণ। প্রান্তিক মহিলাদের আর্থিক স্বনির্ভর করতে প্রাণী সম্পদ দপ্তরের এই বিশেষ উদ্যোগ। অ্যাজ পার আমার কমিটমেন্ট, অ্যাজ পার আমাদের যে প্রমিস ছিল সেইভাবেই আমরা আজ প্রত্যেকটা দিনে, আপনারা জানেন যে আমাদের মাননীয় সাংসদ রামনগরের মাননীয় সাংসদ আমাদের ভারতবর্ষের ভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সুযোগ্য সেনাপতি সম্পাদক অভিষেক ব্যানার্জি মহাশয় কথা দিয়েছিল 100 দিনের টাকা ফেরত দেওয়া, সেটা আমরা দিয়েছি। আবাস যোজনার টাকা ফেরত দেওয়া, সেটা দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়। এবং আমরা যে প্রতিশ্রুতি প্রথম দিন থেকে আজ অব্দি দিয়েছিলাম সে সমস্ত প্রতিশ্রুতি আজ অব্দি রেখেছি। আপনারা জানেন যে আজকে অ্যাজ অন ডেট 1/12/2025 তারিখে আমরা কেন্দ্রীয় সরকারের থেকে বিভিন্ন খাতে আনুমানিক 2 লক্ষ কোটি টাকা পাবো এবং সেটা অসাংবিধানিকভাবে, অনৈতিকভাবে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এত সত্ত্বেও আজকে আমাদের পানি সম্পদ দপ্তর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের সমগ্র রাজ্যে পানি সম্পদ দপ্তর দ্বারা ছাগল বিতরণ করা হচ্ছে। আজকে হুগলি জেলাতে আমাদের 180টি স্বনির্ভর গোষ্ঠী যারা মহিলা দ্বারা পরিচালিত এমন স্বনির্ভর গোষ্ঠীকে 10টা করে ছাগল দেওয়া হয়েছে, অর্থাৎ সমগ্র হুগলি জেলাতে
1800 ছাগল দেওয়া হয়েছে, স্বনির্ভর গোষ্ঠী মহিলা দ্বারা পরিচালিত। একটাই উদ্দেশ্য যে আমাদের যে কমিটমেন্ট ছিল মানুষের প্রতি, আমাদের যে প্রতিশ্রুতি ছিল প্রান্তিক মানুষদের প্রতি, আমরা নিরবিচ্ছিন্নভাবে আমাদের আর্থিক যে দুরবস্থা আজকে তার মধ্যেও আমাদের প্রতিশ্রুতি আমরা রাখছি এবং অদূর ভবিষ্যতেও যে এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 63%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বেলা বাড়তেই রাস্তা উধাও, জমা জল ভেঙে যাতায়াতে নাভিশ্বাস বাসিন্দাদের। পুলিশের জালে 4 দুষ্কৃতী, বাজেয়াপ্ত ডাকাতির সরঞ্জাম সিঙ্গুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।